ভালোই ভিড়। পপকর্নের গন্ধ নাকের মধ্যে চলে আসছে। একটু তাড়াতাড়ি এলে বাইরে বসে একটু কিছু খাওয়া যেত, কিন্তু কিছু খেয়েই ঢোকাবো ওকে, নালে ওর খিদে পেয়েছে সিনেমা দেখতে গিয়ে ওর খিদে পেয়ে যাবে। ওপর থেকে কিছু খাইয়ে ঢোকাবো, তারপরে মুভির কিছু খাবো না, আবার বেরিয়ে খাবো। ও যদিও একটা কোল্ড ড্রিঙ্কস হাতে করে নিয়ে ঢুকে পড়েছে। দেখো, ক্যাটলিন থেকে কিছু খাইয়ে দিই, কি খাবে দেখি। তো ফিশ ফ্রাই খাওয়া হয়ে গেল, এবার উনি খাচ্ছেন কোল্ড ড্রিঙ্কস। আর ওখানে আমার পছন্দের বার, দেখো পছন্দের পাবের বাইরে একটা মহিলা একটা পুরুষ দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর ড্রেস করে। ওখানে তো আর ওকে নিয়ে যাওয়া যাবে না, ওটা 18+ ওপরে। বড় হলে একদিন নিশ্চয়ই নিয়ে যাব। ওখানে খাবারও খাওয়া যায়, এরকম কোনো ব্যাপার না যে কিছু, সবই খাওয়া যায়। বক্স অফিসের দিকে এগিয়ে যাই। বক্স অফিস, টিকিটটা কেটে নিই। গেল আমার মরা কান্না শুরু হয়ে গেল 500 টাকা আমার। হায় 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 হায়, RDBS-এ হলে 300 টাকায় হয়ে যেত। কোনো খাবার কম দামে নেই, দামি চকলেট আছে। চকলেট একটু মিনিমাম প্রাইসে পাওয়া যায়, তাই বললাম যা তাহলে চকলেটই কিনে নিয়ে আয়, বসে বসে চকলেট খাবি। ফিশ ফ্রাইটা খেতে পারছিল না, এত মানে ভারী গল্প। একটুখানি আমি খেলাম, কোল্ড ড্রিঙ্কস খেলো, ফিশ ফ্রাই খেলো, এবার চকলেট, তারপরে আবার মুভি দেখে বেরিয়ে বাকি খাওয়া দাওয়া। একটা চকলেটের আবার কত বড় বিল দিয়েছে, যেন কত দামি কিছু কিনে নিয়ে এসছে। তবে এখানে তো এটা দামি হয়ে যায়, তাই না? নাও তোমার জোগাড় হয়ে গেল। আমার ফেভারিট সংখ্যা সিট, একটু তাড়াতাড়ি এসে বসে পড়েছি। এখনো লোক আসছে ঢুকছে, স্ক্রিন চালু। 250 টাকার টিকিট, RDB-তে গেলে 150 টাকায় হয়ে যেত। এসছিলাম, উনি বলেন আরেকটা চকলেট খাবে, যা আরেকটা চকলেট নিয়ে আয়, পয়সা লাগবে না, ফ্রিতে। আবার আরেকটা নিয়ে এসছে, আবার একটা বিল নিয়ে এসছে, টাকা নিয়ে এসছে। 2খানা চকলেট হলো, এবার আমি একটু খাবো। এখন বাজে 10:30, আমাদের মুভি ভাঙলো। এখানে এক্সিট, এখন বাজে 10:30, আমাদের মুভি ভাঙলো। আমি এক্সিট দিয়ে না বেরিয়ে ওদিকে চলে যাচ্ছি। বাড়ি যেতে যেতে বেজে যাবে একটু লেট নাইট। মুভি দেখতে যাচ্ছে, আর এই যে পাব চলছে, পাব পিছনে ডিস্কো পাব। আমার মেয়ে বলে এটা কি মা, এত মিউজিক পাচ্ছে? আমি বলছি এটা ধ্যান পাব। এখানে যাওয়ার সময় তোমার হয়নি, বয়স হয়নি। ওকে খাওয়া বিস্কুট খাওয়াচ্ছে, দেখো আমি চা খাচ্ছি আর ওখানে বিস্কুট খাওয়াচ্ছে, খেয়ে নে। আমি চাটা খাচ্ছিলাম আর আমার মেয়েকে পাঠিয়েছিলাম ফুচকা খেতে। কত? 20 টাকা। এই যে 20 টাকার ফুচকা খেয়েছে। আমার মেয়ে এখন দেখো 11:15 বাজে, এখন ডমিনোসে খাবে। বাড়ি কটায় যাবো জানি না। বলছে ওইটাতে তো পেলাম না, এটাতে পাই নাকি দেখি। এই বড় দোকানটাতে বললো আছে, এটাতে রাবড়ি নাই, নেই। এটাই নিয়ে নিলাম, 25 টাকা করে তিনটে, 75 টাকা। রাবড়ি নিলে অনেকটা হয়ে যেত। বলো তো এই পাগল মেয়েকে, ডমিনোসে ঢুকে তারপরে বলে মা এইসব শুকনো এইসব খাবো না, নয় বিরিয়ানি খাবো নয় ফ্রাইড রাইস খাবো।
আমি বললাম বিরিয়ানি ফ্রাইড রাইস খাবি, তো আগে বললি কেন? ঢুকে গেছি, লজ্জা লাগলো, কি করব, আবার বেরোলাম, আবার বেরিয়ে চলে এলাম। এবার দেখি পাশে যে রেস্টুরেন্টগুলো, কি মারাত্মক ভিড়, মানে প্রচুর ভিড়, লাইন দিয়ে ঘাড়ের উপর লোক দাঁড়িয়ে রয়েছে। আর দেখো সবার গাড়ি আছে, আজাদি আছে। আমি তো আর অত রাত্রি 1টা 2টো অবধি রাস্তায় থাকতে পারবো না। 1টা 2টো অবধি, খুব বেশি হলে টেনে মেরে 12টা, তাও বছরে একদিন। তা এখনই দেখো 11:30 বাজে। তা আমি বললাম দাঁড়ালাম 10 মিনিট, সেখানেও দাঁড়ালাম, কিন্তু দাঁড়িয়ে দেখলাম না, অনেক রাত হয়ে যাবে, অর্ডার নেবে, অর্ডার দেবে, অনেক রাত হয়ে যাবে। তাই হোটেল থেকে খাবার কিনে এনে প্রায় কত টাকার হলো, ওখানে মিষ্টি 75 টাকার, এখানে 260 টাকা, মানে 350 টাকার মতন খাবার কিনলাম। আরও কিছু কিনবো, থামস আপ কিনবো, কিনে ওই 400 টাকার খাবার কিনে বাড়ি গিয়ে আরামসে টিভি দেখতে দেখতে খাবার খাবো 12টার সময়। জলের বোতল নিয়েছো? না, পরে কোল্ড ড্রিঙ্কস খাবে, পরে মিষ্টি খাবে। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। কালকে আর মেকআপ ওঠায়নি, সকালবেলা এরকম মেকআপ দেখে নিজেকে ভূতনি বলে মনে হচ্ছে। শেওড়া গাছের পেতনি, 12টা বাজে, এখনো ঘুমাচ্ছেন। আমিও 12টার সময় উঠলাম ঘুম থেকে। এর খাবারই খাওয়া হয়েছে, কিন্তু রেস্টুরেন্টে বসে খেলে আরো বেশি টাকা লাগতো। সেই টাকাটা আজকে কাজে লেগে যাবে। আজকে খাওয়া দাওয়া একই ব্যাপার। তো দেখা যাক আজকে কি খাওয়ার, কি বাজার। পিসি বলেছিল ওকে পাঠানোর আগে আরেকদিন মটন খাইয়ে পাঠাতে, তার জন্য আজকে মটন আনিয়েছি। মটন খাওয়া হয় না, একদিন মটন খেয়েছিল আসার পরের দিন, ওই যেদিন ঝামেলা হলো। আজকে আবার মটন আনিয়েছি। কালকে ওখান থেকে কিছুটা টাকা সেভ হয়েছে। যতটা খাবো খরচা করব ভেবেছিলাম, ততটা খরচা হয়নি, ওর জন্য মাটন। তোমার টিফিন চলো, উঠে বয়। ভাত বসে রয়েছে। কালকে রাতে বুনোর বাবা কষা ডিম করে খেয়েছিল, আমরা তো বাইরেরটাই খেয়েছিলাম। ওই কষা ডিম রয়েছে। আর আজকে দেখো কালকে রেস্টুরেন্টের খাবার পয়সা বাঁচিয়েছিলাম বলে এখানে 200 টাকা দিয়েছি। রেস্টুরেন্টে খেলে তো পুরোটাই লেগে যেত। বাড়িতে এনে খেয়েছি। বাড়িতে এনে খাওয়ার কারণ আছে, আমার না সবার সামনে খেতে একটু লজ্জা লাগে, মানে মাংস টাইপের জিনিস হাড় ফাড় চিবিয়ে বা কিছু ওই টাইপের খেতে, মানে একটু হাত চেটে খেতে আমি একটু কেমন বিরক্তি লাগে লোকের সামনে। ওর জন্য আমি ঘরেই বেশি ভালোবাসি। তারপর আবার বৈষ্ণবী ওই কাণ্ড করে দেরি করে দিল, ঢুকে বলে খাবো না, এইসব খাবো না। ডমিনোসে গিয়ে যদি ও বিরিয়ানি অন্য কিছু আশা করে, সেখান থেকে তারা ইনফরমেশন কালেক্ট করবেন এবং সেখানে যদি সুনির্দিষ্টভাবে কাউকে পাওয়া যায় যে যারা ভারতীয় নাগরিক নন, তাদেরকে চিহ্নিত করা হবে এবং FRRO যে অর্গানাইজেশন হচ্ছে ফরেন রেজিস্ট্রেশনের সঙ্গে যারা যুক্ত, তাদের সঙ্গে যোগাযোগ করা হবে, তাদের চিহ্নিত করে তাদের ডিটেইন করা হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে তাদের
আজকে চলে যাবে, মন খারাপ হয়ে যাবে, বসে বসে কানু করব আমি। আবার কবে আসবে, কবে ছুটি কে জানে। আর 2 দিন স্কুল ছুটি দিলে ভালো হতো, কিন্তু কালকে স্কুলে যেতেই হবে। রেজাল্ট দেখাতে হবে, তাই তো? রেজাল্ট দিয়ে বই দেবে, তাই তো? রেজাল্ট দিয়ে বই দেবে, নালে দেবে না, পিসি বারবার করে বলে দিয়েছে। নালে একটু ইচ্ছে ছিল, কত বছর চিড়িয়াখানায় যায়নি। দেখি 23শে জানুয়ারি 26শে জানুয়ারি দেখি কি হয় ভবিষ্যতে। এখন হবে কি সেটাই এখন অনেক কিছু হবার করার। শিবমকে কালকে আবার 100 টাকা দিলাম, 25 তারিখে 100 টাকা। তারপর 2 দিন পরে 27 না 28 আবার নিল 50, আবার কালকে নিল 100। ও নিতেই থাকে অ্যাকাউন্টে, ওর অ্যাকাউন্ট আছে, ওকে ক্যাশ দেওয়ার দরকারও পড়ে না। বন্ধুদের অ্যাকাউন্ট দেয়, ওর অ্যাকাউন্ট নাই, বন্ধুদের অ্যাকাউন্ট দেয়। আমার মতনই দুর্দশা। তো বন্ধুদের অ্যাকাউন্ট দেয়, ওতে লাগিয়ে দিয়েছিল কালকে বুনোর বাবা। আমি আবার এসে 100 টাকা দিয়ে দিলাম। খুশি আমি, এটা ওকে নিউ ইয়ারে গিফট করে দিলাম। আমি তো ইউজ করতাম না, 1-2 ইউজ করেছি, বাকি সব কটা নতুনই পড়ে রয়েছে। চল নিয়ে নে। আর ওগুলোও নিয়ে যাচ্ছে। 3টে নেল পলিশ, একটা লিপস্টিক আর একটা পাউডার। এগুলোও নিয়ে যাবে, কিন্তু এগুলো যে নিয়ে যাবি তো জায়গা তো ধরছে না। আর নতুন এই পাউডারটাও নিয়ে গেল। এটা আমি পুজোতে কিনেছিলাম, কিন্তু বেশি ফর্সা লাগে বলে ইউজ করি না। এটা ও যখন আসে ওই ইউজ করে, তো ওই যখন ইউজ করে ওকেই দিয়ে দিলাম। আরও ডাব্বা খুলে বসেছি, আর কি কি নেবে দেখছে বসে বসে। আর কিছু নেওয়ার নেই, আর কিছু নিস না। লাইট জ্বালিয়ে আমরা সাজুগুজু করে ঘুরতে বেরোই, আর আজকে লাইট জ্বালানো হয়েছে। আমার পেপুটা চলে যাবে তাই। বাবা কি নাটক করছে, মানে আমি যত বড় সত্যবাদী, সব কটা হচ্ছে নটাঙ্কি, আর তত বড় মিথ্যেবাদী। এখান থেকে যাওয়ার পর আর ফোন আসে না, জানো না। এমনি সময় আমি চালিয়ে ফোন করি চাই না করি, ও বারবার ফোন করতে থাকে। আর এখান থেকে যাওয়ার পর তখন আর ওর ফোন আসে না, তখন আমায় ফোন করতে হয়। এই হচ্ছে এগুলোর আসল চেহারা। আর কি নাটক করছে দেখো, কতগুলো জিনিস নিয়ে নিল। কতগুলো জিনিস নিয়ে যাচ্ছে। এটা ছিল রেনের হাইলাইটার, খুব সুন্দর হাইলাইটারটা। ব্যাগ হয়েছে, এক গাদা জিনিস নিয়ে যাচ্ছে। আমার এটাও নিয়ে যাচ্ছে, থামস আপ, দুটা থামস আপ, চিপস, মানে যা পেরেছে সব। এত ভারী হয়েছে। মেয়েটা চলে গেল, মনটা খারাপ হয়ে গেল। বলি যে আমার কাছে চলে আয়, আবার ভাবি যে কি বলছি আমি। একটা মেয়ের দায়িত্ব নেওয়া, নিজের বাবার কাছে না থাকলে অনেক বড় দায়িত্ব, সে পালন করা অনেক কষ্ট। একা থাকলে ব্যাপার আলাদা ছিল। তবুও পিসি যদি দিয়ে দেয়, আজও আমি খুব খুশি হয়ে নিয়ে আসবো। তারপরে যদি কোনো গন্ডগোল হয়, খারাপ কিছু হয়, অজিতের ওই খারাপ চরিত্র দেখি, তাহলে মেয়েকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়বো। তবুও খুশি থাকবো, ও থাকলে আমি খুব খুশি থাকি। এবার হলো ভিডিও। এই ভিডিওর জন্য আমরা সবাই অনেক কিছু হারিয়েছি, আমি জানি। তোমাদের মনের কোনো কোনায়ও এই ব্যাপারগুলো আছে, সবার ক্ষেত্রে না হলেও অনেকের। হয়তো পয়সা পাওয়া যাচ্ছে, প্রতিপত্তি পাওয়া যাচ্ছে, নাম যশ পাওয়া যাচ্ছে, বাইরে বেরোলে মানুষ চিনতে পারে, সবই ঠিক আছে। আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু আমরা অনেক কিছু হারিয়েছি। এই সোশ্যাল মিডিয়া, ফোন যবে থেকে এসছে, আমরা অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি। আর আমি তো মারাত্মক লেভেলে হারিয়েছি। আমি আবার একটু বেশি সত্যি কথা বলে ফেলি বলে, যেরকম নিজের বিষয়ে বলে ফেলি, সবার কথা বলে ফেলি বলে আমি একটু বেশি হারিয়েছি। আমি আমার সাথে আর কাউকে ইনভলভ করব না। অনেকের অনেক অভিযোগ ছিল আমি কেন ইনভলভ করি। ভাই, আমার সাথে থাকলে তো আমার সব কিছুতেই থাকতে হবে, তাই না? আমার ভালোতে থাকতে হবে, আমার মন্দতে থাকতে হবে, আমার কাজে কর্মে থাকতে হবে। আর আমার সাথে না থাকলে তাহলে আর ইনভলভ হতেও হবে না, কিছুতেই থাকতে হবে না। তো আমি সবাইকে মুক্তি দিলাম, সবাইকে মুক্তি দিলাম। সবাই ভালো থাকুক, হ্যাপি থাকুক, খুশি থাকুক। আমি কষ্টে থাকবো না, হয়তো 2-4 দিন কষ্টে থাকবো,
আমিও খুব খুশি থাকবো, আমিও খুব হ্যাপি থাকবো। চলো আর বেশি কথা বলবো না, অনেক কথা বলেছি। 3 বছর ইউটিউবে, টিকটকে, 5-6 বছর আগে ইনস্টাগ্রামে অনেক কথা বলেছি, হয়তো বলাই উচিত ছিল না, আপন ভেবে একটু বেশি বলেছি। আর বেশি বলবো না। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।